এই ট্যাক্সি ড্রাইভার একটি মেয়েকে শুনশান জায়গায় নিয়ে গিয়ে প্রাণে মেরে দেয়, কিন্তু পরে তার সাথে যা হয় তা দেখার পর তুমিও শক হয়ে যাবে। দেখো রাঙ্গা দিনের বেলায় তো একদম সাদাসিধে ট্যাক্সি ড্রাইভারের মতো থাকতো, কিন্তু রাত হতেই তার আসল রূপটা সামনে আসতো। আসলে তার প্ল্যান খুবই সিম্পল ছিল। রাতের বেলায় যদি কোনো ভোলা ভোলা প্যাসেঞ্জার পাওয়া যেত, তাকে শর্টকাটের বাহানায় জঙ্গলের রাস্তায় নিয়ে যাওয়া, আর তারপর যদি সে ছেলে হয় তাকে লুটে পুটে মেরে ফেলা, আর যদি সে মেয়ে হয় তার সাথে খারাপ কাজ করে তার বডিটাকে জঙ্গলের মধ্যে ঘিরে ফেলা। কেউ বুঝতে পারছিল না যে মানুষ গায়েব কোথায় হচ্ছে। তারপর একটি রাতে যখন রঙ্গা আবারও তার শিকারে বেরোয়, তখন সে দেখে রাস্তার সাইডে একটা লম্বা চূড়া হাট্টা কাট্টা মানুষ দাঁড়িয়ে রয়েছে। প্রথমে তাকে দেখে সে একটু ভয় পায়, কিন্তু এতগুলো কর্মকাণ্ড করার পর তার লোক, সাহস আর কনফিডেন্স সবকিছুই একদম টপ লেভেলে ছিল। তাই রঙ্গা সোজা তার সামনে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, সাহেব আপনার কি ট্যাক্সি লাগবে? তখন ওই লোকটা তাকে কোনো কিছু না বলে একটা অ্যাড্রেস দেয় আর সোজা গিয়ে গাড়িতে বসে পড়ে। এখন রঙ্গা অনেক বেশি খুশি হয়। সে ভাবতে থাকে হয়তো ওই লোকটা বোবা, কিছু বলতে পারে না, তাই আজকের কাজটা অনেক সহজেই হয়ে যাবে। কিন্তু এর কিছুক্ষণ পর যখনই রঙ্গার ওই শর্টকাট রাস্তাটা আসতে চলেছিল, তখনই পেছন থেকে লোকটা বলে, গাড়িটা জঙ্গলের ওই শর্টকাট রাস্তায় নেই। এই কথা শোনা মাত্রই রাঙ্গার অবস্থা খারাপ হয়ে যায়, আর সে কিছু বলবে তার আগেই লোকটা তার মাথায় বন্দুক রেখে বলে, গাড়ি সাইডে লাগা। এরপর সে গাড়িটা সাইডে লাগায় আর ওই লোকটার সামনে গিয়ে কেঁদে কেঁদে বলতে থাকে, সাহেব আমি গরিব মানুষ, আমাকে ছেড়ে দিন। তখনই লোকটা রাঙ্গার কানের পাশে এসে বলে, ঠিক এমন ভাবেই এক রাতে একটি মেয়ে কেঁদেছিল তোর সামনে, তুই কি তাকে সেদিন যেতে দিয়েছিলি? ভেবে দেখ, আমি ওই মেয়েটারই ভাই। ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি তোর সমস্ত প্যাটার্ন ফলো করছিলাম, শুধুমাত্র এই দিনটার অপেক্ষায়। এর পরের দিন সকালে রাঙ্গার বডি খুবই খারাপ অবস্থায় পুলিশরা জঙ্গলে খুঁজে পায়, আর পাশে একটা ফাইল যেটাতে রাঙ্গার সমস্ত খারাপ কাজের A to Z হিসাব ছিল। আই হোপ রিয়েল লাইফেও সমস্ত ভিকটিমরা ঠিক এমন ভাবেই সাজা পায়।